হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে ফ্রাইডে, তো বাসার সবার এক এক রকম এক এক আবদার ছিল। কেউ বলছে আজকে কিছু পোলাও করো, ডিমের কোরমা দিয়ে খাবো। আর আমার যেন খুব সবজি খেতে ইচ্ছে করছিল আজকে। ফ্রিজেও বেশ সবজি ছিল, বেশি দিন রাখলে তো এটা কেমন বাসি হয়ে যাবে। তো ভাবলাম আমি আমার জন্য একটু সবজি রান্না করব আজকে, আর বাসার সবার জন্য অল্প করে পোলাও আর ডিমের কোরমা করব। এখানে সবজি প্রথমে রান্না করতে নিলাম। সবজি রান্না করার জন্য তেল গরম হতে দিয়েছি, শুটকি দিয়ে দিয়েছি, শীতল শুটকি, এগুলো সব কিছু আগে থেকে ধুয়ে কুটে বেছে রেখেছি। তো শীতল শুটকিটা দিয়ে প্রথমে তেল দিয়ে ভেজে নিয়েছি, এরপর ছুরি শুটকিটাও সেম ভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর রসুন। এই সবজি রেসিপি কিন্তু আমি আপনাদেরকে আরো কয়েকবার দেখিয়েছি। যারা এরকম ভাবে সবজি খেতে ভালোবাসেন শুটকি দিয়ে, তারা অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন। অনেক শুটকি দিয়ে, অনেক রকম সবজি দিয়ে আমি অনেকগুলো রেসিপি দিয়েছি। আজকে শর্টকাটে দেখাবো, খুব বেশি ডিটেলসে দেখাবো না। তো এখানে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, সাথে লবণ, কাঁচামরিচ। এবারে মশলাটা খুব ভালোভাবে কষায় নিব। সাথে অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে কষানোর সময় নিচে না লেগে যায়। আস্তে আস্তে এটা কষানো হোক। শুটকিটাও কিন্তু এরকম মশলার সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে, আর কষানোটাও হবে। এইবারে গাইস, মশলা কিন্তু কষানো শেষ হয়ে গিয়েছে। পরে দিয়ে দিলাম সবজিগুলো, আমার কুটে ধুয়ে রাখা মূলো, আলু, সিম, বেগুন, পেঁয়াজের কলি, টমেটো সব একসাথে। তো এগুলো রান্নার ফাঁকে ছোট ভাই এসে বলছে যে সে নাকি পানি ভাত খেতে অনেক ভালোবাসে। প্রায় সময় ও খুব পানি ভাত খেতে, এক্সট্রা কোনো তরকারি বা একটু ডিম ভাজা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। বলছে একটু ডিম ভেজে দিতে, তো আম্মু ওর জন্য এরকম একটা ডিম নিয়েছে, ফেটে নিয়েছে, ভেজে তারপরে দিবে। এদিকে কিন্তু আমার সবজিটা কমপ্লিট, দেখুন, শুটকি দিয়ে সিম, আলু, বেগুনের মজাদার সবজি, খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে মানে করে দেখতে পারেন। সবকিছু কত সুন্দর ভালো সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই ডিমটাও ভেজে নিয়েছে। এবারে বললাম যে আমি একটু পোলাও করব আর ডিমের কোরমা বানাবো, চলুন রান্নায় চলে যাই। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা প্রথমে তেলে গরম হতে। এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। আজকে জুম্মার তো খুব বেশি আয়োজন করে রান্না করব না। গ্রামের মা চাচিরা যেরকম শর্টকাটে সুন্দরভাবে পোলাওটা রান্না করে ফেলে, আজকে সেরকমই রান্না করব। তো এক্সট্রা করে আর বেরেস্তা করে নিলাম না, একবারে বেরেস্তার মতো বানিয়ে তার মধ্যে চাল দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে পোলার চালটা ভেজে নিচ্ছি। তো পোলার চাল কিন্তু আমার ভাজা শেষ। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, একটু পরিমাণভাবেই দিব, যতটুকু চাল নিয়েছি আমি এখানে 2 পট পরিমাণ চাল নিয়েছিলাম। আমরা মানুষে খুব কম, ফ্যামিলির সংখ্যা আর কি। খুব বেশি রান্না করলে অত একটা কেউ খাবেও না, এর জন্য অল্প অল্প করে রান্না করেছি। আর এবারে এই ডিমটা সিদ্ধ করে নিয়ে ছোলা ছোলে তেলে হালকা ভেজে নিচ্ছি কোরমা করার জন্য। তারপরে এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, এগুলো ভেজে নিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ স্লাইস করে দিয়েছি কোরমার জন্য। আর পোলাওটা একটু দেখছি পানির পরিমাণটা ঠিক আছে কিনা। তো এটা ভাজা ভাজা হয়ে নিচ্ছে পেঁয়াজটা, আর এখানে আমি পোলাওর ভিতরে দিয়ে দিলাম ঘি। এখানে কিন্তু কোরমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু আদা রসুনও দিয়ে দিয়েছি বাটা। কোনো হলুদ মরিচ ইউজ করব না, মানে পাউডার লাল মরিচ, কারণ এটা একটু হোয়াইট হোয়াইট হবে কালারটা, আর একটু সস দিলে সসের গার্নিশ হবে। এবারে আমি টক দই আর টমেটো সস একসাথে মিক্সড করে রেখেছিলাম, তো সেইগুলো দিয়ে দিলাম। এইবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটার টেস্টটা কিন্তু একটু একদম রোস্টের মতোই হবে। রোস্টে জাস্ট এক্সট্রা রোস্টের মশলা ইউজ করে, বাট আমি এখানে কোনো অন্য মশলা ইউজ করব না। সাথে আমি দিয়ে দিয়েছি একটু বিস্কিটের গুঁড়ি।
গ্রেভিটা মানে টেক্সচারটা একটু ঠিক হওয়ার জন্য। তো ভালোভাবে এরকম নেড়ে চেড়ে কষায় নিতেছি। একটু দেখুন হালকা একটা শেড চলে এসেছে। এটা কিন্তু ডিমের কোরমার একটা পারফেক্ট কালার। আবার কেউ কেউ পুরো হোয়াইটও করে, সাদা রাখে। তো এবার একটু পানি দিয়ে তারপর কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ডিমগুলো কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আস্তাও দিতে পারেন। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি অল্প একটু সুগারটা অ্যাড করে দেবো, চিনিও দিব সামান্য। এই যে দেখুন গাইস, আমার কিন্তু রান্না করা শেষ। একটা প্লেটে নিয়ে নিলাম। দেখতে কতটা জুসি লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, খুব মজা। পোলাও দিয়ে ডিমের কোরমা হলে কিন্তু জমে যায়। আমার খুব পছন্দ পোলাও দিয়ে ডিমের কোরমা। তো সবাই খেতে বসে গেলাম, আমিও বসলাম। ফোনের ব্যাকগ্রাউন্ড মানে ক্যামেরাটার জন্য কেমন একটা কালারটা ভালোভাবে নিতে পারছি না ক্যাপচার করে। যাই হোক, নিলাম আর কি। তো এই যে দেখুন আমি কিন্তু খাচ্ছি অলরেডি। কাঁচামরিচ একটা ডলে নিয়ে, কাঁচামরিচ খুব ভালো লাগে, বেশ ঝাল ঝাল। ডিম একটু কুটে নিয়ে প্রথম বাইট দিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। সবাই কিন্তু খাচ্ছে, এই যে দেখুন। সো গাইস, কেমন লাগলো আজকের রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।